ভৃগু ঋষি যে বইটা লিখেছিলেন তার নাম হচ্ছে ভৃগু সংহিতা। এই বইয়ের একটা বিশেষ মাহাত্ম্য ছিল। এই ভৃগু সংহিতা এক প্রকার জ্যোতিষ বই ছিল। জ্যোতিষের বই ছিল। সেটা আকাশের গ্রহ নক্ষত্র থেকে শুরু করে ভাগ্য পর্যন্ত পুরোটাই ওই সংহিতায় ভৃগু ঋষি সেই নিয়েই একটা বই লিখেছিলেন। বইটার একটা বিশাল বিশেষত্ব ছিল। ওই বইটাতে যে কোনো ব্যক্তির যে কোনো দেশের যে কোনো প্রাণীর যে কোনো গাছের যে কোনো নদীর নালার এভরিথিং, মানে সমস্ত কিছুর, বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুর ওর মধ্যে যে সিস্টেমটা লেখা ছিল, কোন গ্রহ কোন নক্ষত্র কখন কী টাইপের কী নাম সব দিয়ে তার পূর্বজন্ম, ইহজীবন, এই জীবন, আবার পরজীবন, তিনটে জীবন সম্বন্ধে জানা যেত। আর সেই ভৃগু সংহিতা আসল বই কোথায় আছে আমিও জানি না। আমি ভৃগু সংহিতার সম্বন্ধে সেমন কিছু পাইও নি। খালি ভৃগু সংহিতার মধ্যে কি কি আছে এটা আমি 2-4 জায়গায় পেয়েছি, সেটাই আমি আপনাদের কাছে তুলে দিলাম। এই ভৃগু সংহিতা এমনই একটা বই ছিল যে বইটা আসল বইটা কোথায় আমি জানি না, তার মধ্যে অ্যাকচুয়ালি কী কী আছে জানি না, পুরো এটা জ্যোতিষ বই। আর তাতে আমার আগের জন্ম, এই জন্ম এবং পরজন্ম, তিনটে জন্মের সঙ্গে সম্বন্ধে একসঙ্গে জানা যায় ওটার মধ্যে। সেটা লিখেই বইটা খুব ফেমাস। আর সেটা লিখেই ভৃগু সংহিতার ভৃগু খুবই পরিচিত পেয়েছিল সেই সময়। এখনও পরিচিতি আছে, কিন্তু কোথায় আছে আমি জানি না। আর আমি যেহেতু জ্যোতিষ নই, আর আমি কোনো গুরুদেবও নেই, আমি কোনো গুরুদেব নেই, আমি কোনো জ্যোতিষী নেই, আমি সামান্য একজন দেশভক্ত, ধর্মভক্ত বলতে পারেন, দেশভক্ত বলতে পারেন, আমার ধর্মভক্ত বলতে পারেন। আমি আমার দেশ, আমার ধর্ম, আমি আমার সনাতন ধর্মের লোকেদের খুবই ভালোবাসি। এবং তাদের যখন কোনো অত্যাচারের খবর আমি পড়ি বা দেখি, আমার ভেতরেও তখন তাদের জন্য কেঁদে ওঠে। আমি বহু বই পড়ে ফেলেছি অলরেডি। সেগুলো নয় আমি কোনো ভিডিওতে অল্প অল্প করে আমি দিয়ে যাব। আমাদের এই ভারতবর্ষের অনেক কিছু আমি পড়েছি, কিন্তু সব কিছু আমি জানি আমি বলবো না, কারণ জীবনে কেউ সব কিছু জানতেই পারে না। আর কেউ যদি বলে আমি সব জানি, সে সবচেয়ে বড় অজ্ঞানী। আমিও সব কিছু জানি না। আমি একটা বিষয় জানতে গেলে একটা জীবন লাগে। আর আমি যদি অল্প 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 করে সব বিষয়ে জানি, তাহলে সে জ্ঞানটা সামান্যই থাকে। আমার এরকম সামান্যই জ্ঞান আছে একটু। আমি ওইটুকুর মধ্যে যেটুকুনি পাই সেটুকুনি আপনাদের জানাই। সব কিছু যে আমি পেয়ে গেছি তার কোনো মানে নেই। এইভাবেই আমি এক জায়গায় সংগ্রহ করে একটা করে ভিডিও বানাচ্ছি। আর এতে কি হচ্ছে, যারা আমার ভিডিও, আপনি যে দেখছেন বা আপনারা যে আমার ভিডিও দেখছেন, এতে কি হচ্ছে, আপনাদের সব ঘাটতে হলো না, ঘাটলাম আমি, আপনাদের দিলাম একটা জায়গায়। এবার অনেকে কি আছে, বই পড়তে চায় না, বা যদি ভিডিওতে পেয়ে যায় বেশ কিছু ভালো কথা, তাহলে সেখানে এসে শুনে নিতে পারলো। কারণ এখন মোবাইলের যুগ, মোবাইলটাই সবার হাতে হাতে থাকে। তা আমি ওই চেষ্টাতেই যেন হিন্দুরা এক জায়গায় হয়ে যায়। হিন্দুরা এক জায়গায় হয়ে গেলে পরে খুব ভালো একটা পরিবেশ তৈরি হবে। আজ একে অপরের থেকে বিদ্বেষটা সরিয়ে দিয়ে নিজেদের মধ্যে একটু ভালোবাসা সৃষ্টি করুন। সে নয় কথা, আপনি নয় দুজনের মধ্যে কারো না কারোর মধ্যে মনে মনে সে নয় কথা বলে না, আপনি একদিন ডেকে কথা বলুন না, একটু হেসে হেসে ডেকে কথা বলুন। বলে আসেন না, বসেন, একটু চা খান, আমার বাড়িতে আসুন। এইভাবে 2-4 জনকে আপনি ডেকে নিয়ে আসুন না। আপনি আপনি এই কথাটা একটুখানি কেয়ার করে আপনিই করুন না। আপনার আশেপাশে যাদের সঙ্গে আপনার ভালো সম্পর্ক নেই তাদেরকে একটুখানি ডেকে 2-1 দিন ডেকে বাড়িতে হাতি মেরেছিল। তা একটাই ঋষি, আজ পর্যন্ত আমরা যা পাই, একজন ঋষি ছিল যে আমাদের প্রভুকে লাথি মেরেছিল বুকের মধ্যে। আর এই লাথি খেয়ে আমাদের প্রভু রাগ না করে ভৃগু ঋষির পাটা ধরে আদর করে দিয়ে বলছে কি, আপনার পায়ে লাগেনি তো? আর এতে লক্ষ্মী দেবী রাগ করে চলে গেছিল। সেই লক্ষ্মী দেবীকে সমুদ্র মন্থন করার পরে আবার পাওয়া যায়। এটাকে আমি একটুখানি ভেঙে বলছি পরে।
তাহলে বুঝেন সেই ভিগুর কথা বলবো। ভিগু হচ্ছে ভার্গব বংশের থেকে এসছে। তা নমস্কার, চলুন শুরু করা যাক। ব্রহ্মার পুত্র মরীচি, মরীচির পুত্র পচেতা, আর পচেতার পুত্র ভিগু। ভিগু 2 বিবাহ করেছিল। হিরণ্যকশিপুর কন্যা দিব্যা, আরেকটা হচ্ছে দানবের কন্যা, দানবরাজ পুলংয়ের কন্যা পৌলমী। এই দুজনকে বিবাহ করেছিল। দিব্যার 2 পুত্র ছিল, শুক্র আর 10টার কথা আমি বলেছিলাম। 10টা পরবর্তীকালে দেবতাদেরই বিশ্বকর্মা রূপে দেবতাদের অস্ত্রশস্ত্র তৈরি করত। দেবতাদের, যাকে বলে দেবতাদের বিজ্ঞানী বলতে পারেন 10টাকে। তাহলে 10, আর পৌলমীর 3 সন্তান ছিল, চৌবন, ঋষিক আর রেণুকা, ঋচিক। তা ঋচিকের সম্বন্ধে আলাদা দেব, আর চৌবন ঋষির সম্বন্ধে আলাদা ভিডিও দেব। এদের আলাদা আলাদা ব্যাপার আছে। শুক্লাচার্য সম্বন্ধে আলাদা ভিডিও দেব। এরা কিন্তু সব ভিগু ঋষি সন্তান ছিল। এই ভিগু ঋষি জাইতাই ঋষি ছিল না। স্বয়ং প্রভু ভিগু ঋষিকে সমস্ত ঋষির থেকে উঁচু পদে রেখেছিল। ভিগু ঋষির ক্ষমতা একটা দেবতার ক্ষমতার সমানই ছিল, ভিগু ঋষির ক্ষমতা। আর আমি অনেক জায়গায় শাস্ত্রে পাই, ভিগু ঋষি মানুষ আগুন জ্বালাতে জানতো না যখন, সেই সময় ভিগু ঋষি কীভাবে আগুন জ্বালাতে হয়, কোনটার কথা বলছি বলেন তো? পাথরে ঘষে না, কিন্তু কাঠের মধ্যে ঘষে ঘষে যে আগুন জ্বালাতে হয়, এটা ভিগু ঋষি প্রথম আমাদের মানব সভ্যতাকে দিয়েছিল, যে আগুন দরকার। আগুন ছাড়া মানুষ এক মুহূর্ত বাঁচতে পারে না, আগুনের দরকার আছে। আর ম্যাক্সিমাম মানুষ ফলমূল খেত। এই ভিগু ঋষি চাষবাস নিয়ে আসে জায়গায় জায়গায়। চাষবাস ছিল অন্য জায়গায়, কিন্তু সব জায়গায় ছিল না। ভিগু ঋষি এই চাষবাস কীভাবে করতে হয় এর ব্যাপারটা মানুষের মধ্যে চাউর করে, মানে ছড়ায়, প্রচার করে যাকে বলে। চাষবাস তখন মানুষকে জঙ্গল কেটে কীভাবে চাষ করতে হবে সব ভিগু ঋষি দেখিয়ে দেয়। আর ভিগু ঋষির ধ্যানের মাধ্যমে যেটা পেয়েছিলেন সেটা হচ্ছে সঞ্জীবনী বিদ্যা। যে কোনো রোগ উনি কমিয়ে দিতে পারতেন ভেষজ দিয়ে, যে কোনো রোগ, এমনকি কাটা চেরা, এমনকি গলা কাটাও পর্যন্ত উনি ঠিক করে দিতে পারতেন। উনি এগুলো ধ্যানের মাধ্যমে পেয়েছিলেন। আর মৃত লোককে বাঁচিয়ে দিতেন, সেটা মৃত সঞ্জীবনী বিদ্যা, সেটাও ভিগু ঋষির ছিল। তা আমরা তো যেটা পাই, শুক্লাচার্য শিবের কাছ থেকে মৃত সঞ্জীবনী বিদ্যা পেয়েছিল। কিন্তু শাস্ত্রে কোথাও কোথাও আছে, যেহেতু শুক্লাচার্যর বাবার নাম ভিগু, তাই বাবা মৃত সঞ্জীবনী বিদ্যা ছিল, সেটাই শুক্লাচার্য পরবর্তীকালে নিজের আয়ত্ত করে এবং বাবার কাছ থেকে শিখে নেয় যে একটা মৃত ব্যক্তিকে কী করে বাঁচাতে হবে। এই মৃত সঞ্জীবনী বিদ্যা ভিগু ঋষির কাছ থেকেই পুরো জেনে নেয় শুক্লাচার্য। এইবার চলুন ভিগু ঋষি কী করেছিল, মেন যেটা ভিগু ঋষির সবার যেটা জানে আর কি, সেটাতে নিয়ে যাচ্ছি। একবার সমস্ত ঋষিরা মিলে ভগীরথী নদীর তীরে এক যজ্ঞর আয়োজন করে, বিশাল বড় যজ্ঞ। তা সেই যজ্ঞ যখন শুরু হয় তখন নারদ আসে সেখানে। নারদ আসলে নারদকে সবাই মিলে নমস্কার করে এবং নারদকেও বলে যে যজ্ঞ পর্যন্ত থাকতে। তা নারদ বলে সব ঠিক আছে, কিন্তু তোমরা যে যজ্ঞ করছে, এই যজ্ঞর ফল কাকে দেবে? তখন সবাই চিন্তা করলাম, তার মানে বলছে দেবতা তো আছে 3টে, কিন্তু যজ্ঞর ফল তো একজনকেই পাওয়া যাবে। তা কাকে দেবে তোমরা 3 দেবতার মধ্যে? তখন সবাই মিলে চিন্তা করলো তাহলে কাকে দেওয়া যায়। এইবার সবাই মিলে ভেবেচিন্তে ঠিক করলো যে দেবতাদেরই বরং একবার পরীক্ষা করে নেওয়া যাক যে কোন দেবতা শ্রেষ্ঠ। এই যজ্ঞের ফল তাহলে সেই দেবতাকেই দেওয়া হবে। হলো।
তা তাতে ভৃগু ঋষির নাম আসলো, যে ভৃগু ঋষি একমাত্র পারে দেবতাদের পরীক্ষা নিতে, আর কোনো ঋষির অত ক্ষমতা নেই। দেবতার পরীক্ষা নেবে কম কথা, সেখানে একমাত্র ভৃগু ঋষি আছে যে দেবতাদের পরীক্ষা নিতে পারে। তো ভৃগু ঋষিকে সবাই মিলে ধরাতে ভৃগু ঋষি রাজি হলো। এবার ভৃগু ঋষি চিন্তা করছে যে ব্যাপারটা ঠিক হচ্ছে না, তথাপি ভৃগু ঋষি বললো ঠিক আছে আমি দেখছি। তা ভৃগু ঋষি তো পরীক্ষা নেবে ভগবানের, তা ভৃগু ঋষির চিন্তাভাবনা মুখের চাউনিটা অন্যরকম করে নিল প্রথমেই, নিয়ে সে সোজা গেল ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাকে নমস্কার টমস্কার করলো না, গিয়ে ব্রহ্মাকে বলল আপনার কাছে আমি এসছি, আমাকে কোনো সম্বর্ধনা করলেন না, আপনার এটা কেমন লোক? একটা ঋষি এসছে, তার তো একটা সম্বর্ধনা, একটা মান সম্মান দিতে হয়। ব্রহ্ম মনে মনে চিন্তা করছে সেই কি, ব্রহ্মলোকে এসে আমার ওপরে এবার টেম্পার নিচ্ছে। ব্রহ্মলোকে এসে সবাই আমার কাছ থেকে সলা পরামর্শ নেয়, এ বলছে আমার মান সম্মানে করছো না, আমাকে কোনো সম্বোধন তোমার। তা ব্রহ্মা খুব রেগে গেছিলো। তো পরে আবার ব্রহ্মা চিন্তা করলো যাকে ভৃগু তো আমারই পুত্র, ঠিক আছে। তা ব্রহ্মা ভৃগুকে ডেকে বলল দেখো তুমি যেভাবে আমার সঙ্গে কথা বলছো এটা একদম ঠিক হচ্ছে না, আমি কিন্তু তোমাকে অভিশাপ দিতাম, কিন্তু দিচ্ছি না, এটা তোমার প্রথম ভুল। পরবর্তীকালে এই টাইপের এরমভাবে আমার সঙ্গে কথা বললে আমি তোমাকে অভিশাপ দিতে ছাড়বো না। ভৃগু ঋষি চুপচাপ মাথা নিচু করে বেরিয়ে গেল ওখান থেকে, কিছু বলেনি। ভৃগু ঋষি চেক করছে। এইবার গেল ওখান থেকে সোজা শিবলোকে, গিয়ে দেখে শিব ধ্যানস্থ আর বাইরে নন্দী পাহারা দিচ্ছে। তা নন্দীকে ভৃগু ঋষি গিয়ে বলছে কি, নন্দী বলছে তুমি সর, আমার শিবের সঙ্গে দরকার আছে। তা নন্দী বলছে না, শিব এখন ধ্যানস্থ, ধ্যান ভাঙুক তারপর আমি আপনাকে ছেড়ে দেবো। বলছে তোমার এত বড় সাহস, তুমি আমাকে আটকাও। নন্দীকে ফেলে দিয়ে সোজা শিবের কাছে চলে এসছে। শিবের কাছে এসে টেম্পার নিয়ে, আরে আপনার এখানে আসলাম, আমরা তো জানি আপনার দরজা সবার জন্য সবসময় খোলা, এখন আমি এসছি, নন্দী আমাকে আটকাচ্ছে, এ আপনার কেমন নীতি? এটা তো মোটেই ভালো নয়। তো শিবের ধ্যান ভেঙে দেখছে যে এরকম ভৃগু রেগে এসব বলছে। তা শিব বলছে না না ঠিক আছে, আমি পরে দেখে নেবো, তুমি শান্ত হও, বলো কী জন্য এসছো। ভৃগু ঋষি আর ওইদিকে কান দেয় না। ভৃগু ঋষি বলছে আপনার আরও কয়েকটা জিনিস ঠিক নাই। অসুর দানব যখনই কোনো আপনাকে অর্ঘ্য দেয় আর আপনি আপনার ধ্যান ট্যান করে, আপনি সাথে সাথে তাদেরকে এমন বর দিন তাতে তিলক সবাই মিলে ততস্থ হয়, দেবতারা পর্যন্ত এর জন্য অনেক ভুক্তভোগী হয়, এইটা মোটেই ঠিক নয়। এইবার শিব গাছে রেগে কী রে, ধ্যান ভেঙে এরকম কথা শুনে শিবের রাগ হয়ে গেছে। শিব তখন ত্রিশূল তুলেছে, আরে তোমার এত বড় সাহস, তুমি আমার লোকে এসে আমাকেই হুমকি দিচ্ছ। ত্রিশূল তুলেছে, ঠিক আছে, এখনই মেরে ফেলবে। তখন সাথে সাথে পার্বতী কোথার থেকে এসে পার্বতী শিবকে বলছি কি দাঁড়াও দাঁড়াও, শান্ত হও শান্ত হও, ভৃগু তো আমাদের পুত্রের মতো নেই না, একটু রেগে গেছে, তো তুমি এত রেগে গেছো কেন? তা ভৃগু ঋষিকে বলছি কি ওকে এখানে এক্ষুনি চলে যেতে বলো, নাহলে কিন্তু আমি এখনই শেষ করে দেবো। তো পার্বতী ইশারায় বলছে কি যাও এখান থেকে। ভৃগু ঋষি তো চুপচাপ ওখান থেকে বেরিয়ে, ভৃগু ঋষি তো চেকিং করছে। এবার গেছে বিষ্ণু লোকে। বিষ্ণু তো ক্ষীরসাগরে শেষনাগের ওপরে শুয়ে আছে, আর বিষ্ণু যখনই ধ্যান করে প্রচণ্ড, তখন শুয়ে শুয়ে ধ্যান করে, আর লক্ষ্মী তার পায়ের সামনে বসে থাকে। তো গিয়ে ওরকম দেখেছে, তা ডাকছে প্রভু প্রভু আমি এসছি। এ কি, আমি এসছি, আমাকে কোনো সম্বর্ধনা দিচ্ছেন না, আপনার লোক আমি আসলাম, কখন থেকে দাঁড়িয়ে আছি। তা এরকম উল্টো সিধা অনেক কথা বলছে। বিষ্ণু ওঠেও না, চুপচাপ চোখ বুঝেই শুয়ে আছে। ভিগু দেখে কি এ তো কোনো সারা শব্দ দেয় না। তা ভিগু করেছে কি, গিয়ে এক লাথি মেরেছে কৃষ্ণর বুকের মধ্যে, আর লোক কি খেপে গেছে। আর বিষ্ণু তখন উঠেছে ধর্মড়িয়ে, উঠে ওই পাটাকে ধরেই মালিশ করছে, বলছে পায়ে আপনার লাগেনি তো?
কারণ আমার বুকটা তো পাষাণের মতন শক্ত। এই আপনার এই নরম পায়ে এই লাথি মারলেন, তা আপনার এতে ভিগু ঋষি দু চোখ দিয়ে জল গড়াতে থাকে। এবার ভিগু ঋষির অহংকার কোথায় ছিল? ওর পায়ের তলায়। ভিগু ঋষির একটা চোখ ছিল পায়ের তলায়, ও অহংকারী ছিল, হিংসা ছিল ওর মধ্যে। তা ওই পা হাতাতে হাতাতে বিষ্ণু ওই চোখের মধ্যে একটা টিপ দেয়। যেই টিপ দেয় আর চোখটা সাথে সাথে নষ্ট হয়ে যায়। আর নষ্ট হয়ে গেলে পরেই ভিগুর অঝোরে কাঁদতে থাকে, অঝোরে কাঁদতে থাকে, আর বিষ্ণুর পায়ে পড়ে খুব কান্নাকাটি করে। আর লক্ষ্মী সাইড দিয়ে বারবার বলছে কৃষ্ণকে, যে ওকে শাস্তি দিন, ও বুকের মধ্যে আপনাকে লাথি মেরেছে, আর ওই বুকে আমি থাকি, আপনি যদি ওকে শাস্তি না দেন আমি কিন্তু চলে যাব। তা বিষ্ণু বলছে, শান্ত হও, শান্ত হও, তুমি তো রেগে যাচ্ছ কেন, শান্ত হও। তা কিছুতেই যখন আর ওই ভিগুকে শাস্তি দেয়নি, লক্ষ্মী করেছে কি, রাগে চোটে চলেই গেছে। তা বিষ্ণু বলছে, তুমি যেখানেই যাও আমি তোমার পেছন পেছনই আসবো। ঠিক আছে, সে গল্প আলাদা বলবো কোন। লক্ষ্মী চলে যাচ্ছে, তা বিষ্ণু বলছে যেখানেই যাও তোমার পেছন পেছন আমি আসবো। এবার ভিগুকে তো ভিগু তখন বলছে, প্রভু আমাকে ক্ষমা করো। সেই সময় ভিগুর যে পিতা, ভিগুর পিতা প্রচেতা, তখন প্রচেতা আসে ভিগুর কাছে, এসে বলে, তোমার অনেক বড় ভুল হয়েছে, তুমি আমাদের প্রভুর বুকে লাথি মেরেছ, এর জন্য তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। তা